আলফ্রেড টেনিসন 1809 সালে জন্ম, 1892 সালে মৃত্যু। পোয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড মূলত 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত। হিজ সাম ইম্পর্টেন্ট পোয়েমস ডিসকাশন। ম্যাগনাম অপাস, প্লে কুইন মেরি, পোয়েমস ইন মেমোরিয়াম, টিম্বাকটু, তিথুনাস, দ্য লোটাস ইটার্স, ইউলিসিস। তিনি মূলত পোয়েট, কিন্তু নাটকে একটা লিখেছেন। নাটকের নাম হলো কুইন মেরি। আলফ্রেড টেনিসনের বিখ্যাত গ্রন্থ মেমোরিয়াম এর সারসংক্ষেপ। এক অ্যাঞ্জেলিকান যাজকের চতুর্থতম সন্তান আলফ্রেড টেনিসন ছোটবেলা থেকেই কবি হওয়ার স্বপ্ন দেখতেন। ক্যামব্রিজ এ আর্থার হেনরি হ্যালাম নামক এক যুবকের সাথে তার পরিচয় হয়। হ্যালাম টেনিসনকে তার কাজ প্রকাশে সহায়তা করে এবং পরবর্তীতে টেনিসন এর বোনকে বিয়ে করে। হ্যালামের মৃত্যুর পর টেনিসন রোমান্টিকতার পরিবর্তে বন্ধুত্ব, ভালোবাসা, মৃত্যু, অমরতা ইত্যাদি ধারণাকে কেন্দ্র করে কবিতা রচনা শুরু করেন। বন্ধুর মৃত্যুর দুঃখে অনুপ্রাণিত হয়ে তিনি একটি কবিতা রচনা করেন, যা মেমোরিয়াম নামে পরিচিতি লাভ করে। আলফ্রেড লর্ড টেনিসনের বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সেস ব্রাইড এর সারসংক্ষেপ। গল্পের নায়িকা সুন্দরী বাটারকাপ তাদের খামারের কর্মচারী ওয়েস্টলি এর প্রেমে পড়ে যায় এবং বিবাহের সিদ্ধান্ত নেয়, কিন্তু বিয়ের পূর্বে ওয়েস্টলি ভাগ্য অন্বেষণে আমেরিকা যাত্রা করলে পরবর্তীতে দস্যু কর্তৃক তার মিথ্যা মৃত্যুর সংবাদ বাটারকাপকে জানানো হয়, তাই সে ফ্লোরিন এর প্রিন্স হাম্বারড্রিঙ্ক এর বাগদত্তা হতে রাজি হয়। অন্যদিকে ওয়েস্টলি ফিরে এসে ইনিগো এবং ফাজিক এর সাহায্যে বাটারকাপকে বিয়ে করে এবং সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকে। আলফ্রেড টেনিসনের খুব ভালো একটা কবিতা হলো লকশেলি হল। কবি আলফ্রেড লর্ড টেনিসন তার লকশেলি হল কবিতায় একজন ব্যর্থ প্রেমিক যুবার অন্তরের মর্মবেদনার প্রকাশ ঘটিয়েছেন। এ কবিতার প্রেমিক তারই মামাতো বোনের সাথে গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। শেষে প্রেমিকা তার প্রেমিককে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যাত এই প্রেমিক ছিল তার মামার আবাসগৃহ লকশলে হলে আশ্রিত। নিজেকে সে এতিম এবং মামার আশ্রিত বলে উল্লেখ করেছে। প্রেমিক যুবা তার প্রেমিকার এই প্রত্যাখ্যান এবং প্রেমিকার অন্য পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটাকে সইতে পারে না। হতাশায় নিমজ্জিত হয়ে প্রেমিক যুবা অর্থাৎ প্রেমিক যুবক তার হৃদয়ের হাহাকারকে মূর্ত করে তোলে এ কবিতায়। প্রেমিক যুবা শেষে সিদ্ধান্ত নেয় সে সভ্য অবিবেচক মানব সমাজ হতে নিজেকে সরিয়ে নেওয়াটাকেই উচিত মনে করেছে এই প্রেমিক। মোট কথা, টেনিসন তার লকশলে হল কবিতার দ্বারা সারা জগতের লাঞ্ছিত, ব্যথিত প্রেমিকজনদের হৃদয়ের আরতি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। অর্থাৎ লকশলে হল কবিতায় একজন প্রেমিক যুবকের মর্মব্যথা তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটা কবিতা হলো ইউলিসিস। এই কবিতায় হোমারকৃত মহাকাব্য ইলিয়াড এর কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে কবি টেনিসন ইউলিসিস কবিতাটি রচনা করেন। ইলিয়াডের কাহিনী অনুযায়ী ট্রয় যুদ্ধের বীর ইউলিসিস যুদ্ধ শেষে নিজ দেশে ফিরে আসেন। ফিরে এসে তার মাঝে ভাবান্তর জাগে। যে প্রিয়তমা পত্নীকে তিনি রেখে গিয়েছিলেন নবযৌবনা,
গিয়ে ফিরে তাকে দেখেন একজন প্রৌঢ়া হিসেবে, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে। সমুদ্রে ঘুরে বেড়ানো ইউলিসিসের আর কার্যে মন বসে না। তিনি মনে করেন গৃহের মাঝে বসে অলস রাজার মতো রাজ্য চালনা আর তার পক্ষে সম্ভব হবে না। তার কানে আসে দূর দূর দেশের ডাক, তার রক্তে তখন অভিযানের উন্মাদনা। গৃহকোণ তার কাছে বদ্ধ খাঁচা মনে হতে থাকে। কবি টেনিসন আসলে ইউলিসিসের মনোবেদনা আর অজানাকে জানার আকুলতা প্রকাশ ঘটিয়েছে। মানবাত্মা যেন বদ্ধ গৃহে আবদ্ধ থাকতে চায় না। মানবাত্মার এই যে বহির্মুখী চেতনা, এটারই প্রকাশ ঘটিয়েছেন কবি তার ইউলিসিস কবিতার মাধ্যমে। একজন বীর যার মাঝে নতুনকে জানার দেখার প্রবণতা থেকে তিনি সমুদ্র পথে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তার চলাকে বলা হয় এ জার্নি অফ নলেজ। ইউলিসিস যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তিনি ছিলেন যুবক, তার স্ত্রী বা বউ ছিল যুবতী নারী। কিন্তু যখন সে ফিরে আসে তখন তার মাথায় খেলে যে এখন যদি সে ফিরে আসে বাড়িতে তাহলে সে তার সেই যুবতী বউ দেখবে না, সে তার সেই যুবক বয়সে সে উন্মাদনা আর পাবে না। তাই সে ভাবে যে সে ঘুরে বেড়াবে, সে আরও অজানাকে জানবে এবং সে আরও প্রকৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে দেবে। এভাবেই সে আরও নিজেকে প্রকৃতির মাঝে উজাড় করতে চায়। ইউলিসিস কবিতায় এটাই মূলত মূল কথা। আলফ্রেড লর্ড টেনিসনের আরেকটা সুন্দর কবিতা, দ্য লোটাস ইটার্স। হোমারের ওডিসি মহাকাব্যের নায়ক ইউলিসিস ট্রয় যুদ্ধ শেষে তিনি দেশে ফেরার পথে জাহাজসহ নাবিকদের নিয়ে নানা বাধা বিপত্তির মুখোমুখি হন। আটকা পড়ে থাকেন নানা সময়ে নানা দ্বীপে। এভাবেই কাটতে থাকে বছরের পর বছর। তার সঙ্গী নাবিকেরা ঘরে ফেরার তরে আকুল, কিন্তু সহজে ফেরা হয় না তাদের জাহাজ বারবার আটকে থাকে নানা বাধা বিপত্তির মুখে। এ কবিতায় সেই সব হতাশ নাবিকদের মনের আর্তির প্রকাশ ঘটানো হয়েছে। কবি টেনিসন তার এ কবিতায় ইউলিসিসের সঙ্গী নাবিকদের হৃদয়ের মর্ম বেদনা এবং শেষে বাড়ি ফেরার চিন্তা হাল ছেড়ে দেয় আর অসহায় দিকটির অসাধারণ হাল ছেড়ে দিয়ে নিজ গৃহের আশা ত্যাগ করে নিজেরাই নিজেদের মাঝে সাহস সঞ্চয় করার চেষ্টা করেছেন। তারা জানে সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত, কিন্তু ফেরার কোনো পথ খোলা নেই। তাই তারা নিজেদের সান্ত্বনা দিচ্ছে এই বলে যে শুধু অহেতুক বিলাপ করার কোনো অর্থ নেই। তার চেয়ে এই ভালো, এই সীমাহীন সমুদ্র, এই নির্জন দ্বীপ, তারার আকাশ, জলের কুলকুল ধ্বনি, উত্তাল তরঙ্গমালা, এসব দেখেই সময় পার করে তারা ভাবে সময় তো অনেক পার হয়ে গেছে। তাদের স্ত্রী সন্তানদের কাছে তখন ফিরে গেলে তাদেরকে ওরা ভূত বলে সন্দেহ করবে। সন্তান আর পরিবারের শান্তি নষ্টের কারণ হবে তারা ভাবে যা ভেঙে গেছে সেটা তেমনই থাক। তারা এই সীমাহীন সমুদ্রের এই দ্বীপে পদ্ম আহার করে প্রকৃতির শোভা নিরীক্ষণ করবে আজীবন। নাবিকরা কামনা করছে এখন একান্ত বিশ্রাম। তারা দেখেছে যুদ্ধ হানাহানি, শুনেছে সমুদ্রের ভয়াল গর্জন। এবার আর তারা সমুদ্রে যেতে চায় না। যতদিন বেঁচে থাকবে তারা থাকতে চায় এই দ্বীপে, দৌড়ে বেড়াতে চায় শস্য ক্ষেতের ভেতরে, মিশে যেতে চায় প্রকৃতির সাথে
আর তারা নিজেদের যুক্ত করতে চায় না কঠোর শ্রমে। গৃহ আজ তাদের কাছে অতীত ইতিহাস। কোনো দিন হয়তো সেখানে ফেরা হবে না তাদের। মোট কথা, কবি টেনিসন তার লটাস ইটার্স কবিতায় ট্রয় যুদ্ধ ফেরত একদল নাবিকের অসহায়ত্বের নিকট তাদের সান্ত্বনা খোঁজার দিকটি পরম নিষ্ঠার সাথে মেলে ধরেছেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু বি উইথ মি। থ্যাংকস।